দুনিয়াতে আল্লাহ তাআলা অতীত জাতিকে কি কি সাজা দিয়েছেন। কুফরির সাজা আর নাফরমানির সাজা। এটা হলো কুফরির শাস্তি, আর একটা হলো গুনাহের শাস্তি। বসেন, পরে যায়েন। দরজার সামনে থেকে একটু আগে আগে বেড়ে বসেন। আর বাহির থেকে আর ভিতরে আসার জায়গা নেই, আমরা দোতলা তিনতলায় চলে যাব। একটা হলো কুফরির সাজা, আর একটা হলো গুনাহের সাজা। কুফরির সাজার প্রিয় অংশ, কিছু অংশ দুনিয়াতে, আর বাকি পুরোটা আখেরাতে। নাউজুবিল্লাহ বলেন। কুফরির শাস্তি কি? কিছু অংশ কি, আর বাকি পুরোটা আখেরাতে। আর গুনাহের সাজা, গুনাহের সাজা, গুনাহের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, হয়তো মাফ করে দিবেন। কুফরির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, জীবনে কখনো মাফ করবেন না। শিরক আর কুফরির ব্যাপারে কি সিদ্ধান্ত? কখনোই কি করবেন না, মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরক কখনোই মাফ করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। এজন্য আল্লাহ তাআলার কাছে শিরক থেকে পানা চাওয়া, কুফরি থেকে পানা চাওয়া। বলেন, কুফরি থেকে কি চাওয়া? এজন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআ। রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহ আমাকে আপনার সাথে কাউকে শিরিক করার থেকে আমাকে বাঁচান। শিরিক থেকে পানা চাও, প্রতিদিন বলবেন, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। বলেন, হাঁটতে হাঁটতে বলবেন, উঠতে উঠতে বলবেন, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। সবাই বলেন, আমাকে শিরিক থেকে, বসেন বসেন বসেন, আমাকে শিরিক থেকে বাঁচান। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে কুফরি থেকে পানা চাও। আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফর, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। শিরক আর কুফরি থেকে বাঁচার পরে যদি কোনো গুনাহ হয়ে যায়, কবিরা হোক সগীরা হোক, আল্লাহ তাআলা রহমতের দিকে তাকালে কোনো গুনাহ কবিরা নয়, সব ছোট। আর আল্লাহ তাআলার শানের দিকে তাকালে কোনো গুনাহ ছোট নয়, সব বড়। কি বলছি বলেন তো? আল্লাহ তাআলার রহমতের দিকে তাকালে কোনো গুনাহ কি নয়, কবিরা নয়, সব ছোট। হ্যাঁ, আর আল্লাহ তাআলার শান, আজমতের দিকে তাকালে কোনো গুনাহ ছোট নয়, সব বড়। ডিসি সাহেব শুধু কর্মচারীকে বলেছে চা দাও, চা লাগাও। এটা কোনো ফরজ সিদ্ধান্ত না, ওয়াজিব সিদ্ধান্তও না। এটা রাষ্ট্রের মহামূল্যবান কোনো আদেশ নয়। লেকিন এই ছোট আদেশটা ওই কর্মচারীর জন্য অনেক বড়। কেন? যিনি অর্ডার দিয়েছেন তিনি বড়, যিনি অর্ডার দিয়েছেন তিনি কি? তো এক ডিসি সাহেবের সামনে তার ফিওনের চা দেওয়ার ব্যাপারটা যেমন, আপনি কি মনে করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য প্রতিটা আদেশ বা নিষেধ এর চেয়ে ছোট? চাই আদেশ যেমনই হোক, লেকিন যিনি আদেশ করেছেন তিনি যে আজিম, তিনি যে আজিম, তিনি যে কবির, তিনি যে মালিকাল মুলক, এজন্য তার প্রতিটা আদেশ বড়। বলেন, এজন্য আমরের আগে আল্লাহ তাআলার আজমত দেখা। আল্লাহ তাআলার কি দেখা? আজমত হিসাবে আমরের আজমত হয়। আদেশকারীর আজমত হিসাবে আদেশের কি হয়? আজমত। বুঝেন না? কিছু বুঝেন না? বলেন,
আদেশকারীর আজমত হিসেবে আদেশের আজমত হয়। ওসি সাহেব এক কনস্টেবলকে বললো ওই টেবিলটা এখান থেকে এখানে এনে রাখো। এটা রাষ্ট্রের মহাগুরুত্বপূর্ণ আদেশ, একটা ছোট্ট বিষয়, লেকিন এটা না রাখলে কত বড় অপরাধ করে ফেললো। তোকে বললাম এটা রাখতি, কেন রাখলি না? 50 বার কান ধরে উঠবস কর। কি তাইলে যিনি আদেশ করেন তিনি যদি বড় হন তো তার ছোট্ট আদেশও বড় হয়, আর যাকে আদেশ করেছে সে যদি ছোট হয় আরো ছোট হয়। যাকে আদেশ করেছে মামুর সে যদি আরো ছোট হয় তো আদেশটা আরো বড় হয়। বুঝেন না? আদেশ বড় ছোট হয় আমের হিসাবে, মামুর হিসাবে, আদেশকারী হিসাবে, আদেশকৃত হিসাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহজাব ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এরপর আয়াত ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন আমি আর আমার রাসূল যদি কোনো মোমেন পুরুষকে আর কোনো মোমেন নারীকে কোনো আদেশ করি, কি বলছে বলেন? কোনো মোমেন পুরুষকে এবং কোনো মোমেন নারীকে যদি কোনো কি করি আদেশ করি। এবার বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আমি আর আমার রাসূল যদি কোনো মোমেন পুরুষ আর কোনো মোমেন নারীকে কোনো আদেশ করি, ওই মোমেন পুরুষ আর ওই নারীর জন্য আমার আদেশের খিলাফ করার কোনো সুযোগ নাই, কোনো কি নাই। সিদ্ধান্তটা কেমন? হ্যাঁ, সিদ্ধান্তটা কি পরিমাণ ভয়ানক। আমি যদি কিছু বলি, আমার রাসূল যদি কিছু বলে, এখানে তোমার কোনো এখতিয়ার চলবে না, সোজা হিসাব। এখানে তোমার সে চলবে না, এখানে তোমার কি, তোমার কোনো বক্তব্য এখানে চলবে না। তুমি করবা, ইচ্ছা হলে করবা, ইচ্ছা হলে করবা না, এমনটি এখানে চলবে না, সুযোগ নেই। এবার বলে যে আমার নাফরমানি করবা, এই ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু, আমার আর আমার রাসূলের যদি নাফরমানি করো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তুমি হয়ে গেলে পথ হারা, তুমি হয়ে গেলে জান্নাতের পথ থেকে হারিয়ে গেছো। তুমি কেমন হারানো? দালালাম মুবিনা, সুস্পষ্ট হারানো। তুমি জান্নাতের রাস্তা থেকে হটে গিয়েছো। বলেন তুমি জান্নাতের রাস্তা থেকে কি হটে গিয়েছো? এই জন্য সূরা আবাসার এক আয়াতে কারিমা, সূরা আবাসার 2য় পৃষ্ঠা, এর আগে এরপরে ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره كلا لما يقض ما أمره। আল্লাহ তাআলা বলেন তুই আমি যা আদেশ করেছি তুই তা করিসনি। বাবা রে বাবা, কি বলছে বলেন? তোকে আমি বানিয়েছি মিন লুতফা, তোকে আমি বানিয়েছি ফাকাদ দ্বারা, তোর যা যা লাগে সব আমি দিয়েছি। হ্যাঁ, তোর চোখ আমি সমান সমান করেছি, ছোট বড় করি নাই। তোর পা আমি সমান সমান করেছি, ছোট বড় করি নাই। ফাকাদ দ্বারা আমি সব করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, সংকীর্ণ এক রাস্তা দিয়ে তোকে আমি বের করেছি। সুম্মা আমাতাহু ফাআকবারা,
তোকে আমি আবার মৃত্যু দান করেছি, ফাআকবারা, তোকে আমি কবরস্থ করেছি, তুম্মা ইদা শাআ আনশারা, যখন আমি চাইবো আবার তোকে উঠাবো, আমি এমন। আর এরপরে তুই কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, এরপরেও তুই আমার আদেশ মানিস নাই। কি বলে, কি হ্যাঁ বলে কি? আপনি আপনার দোকানের কর্মচারীকে কি বলেন? আমি তো কেটে দিয়েছি, তোকে এটা দিয়েছি, তোকে এটা দিয়েছি, তারপরেও তুই এটা করিস নাই। বলেন কি বলেন না বলেন? ছেলেকে মেয়েকে আপনি কি বলেন? তোর জন্য এত কিছু করলাম, তোর জন্য আমি এত কিছু করলাম, আর তুই আমার এটা করলি, তুই আমার এটা করলি না। বলেন কি বলেন না বলেন না? হ্যাঁ, তোমার জন্য আমি এত কিছু করলাম, তুই এটা করলি না। আল্লাহকে, তোর জন্য আমি এত কিছু করলাম, আর আমি তোর কয়টা আদেশ করছি, তুই এটা করস নাই। আজীব না? আচ্ছা, কি পরিমাণ ধমক! কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, এতক্ষণ তো বলছে নিজের কথা, তোরে আমি নুতফা থেকে বানিয়েছি, তোকে আমি এত সুন্দর করেছি, তোকে আমি সংকীর্ণ রাস্তা দিয়ে তোকে বের করছি, তোকে আমি হাত দিছি, তোকে আবার মারবো, তোকে আবার কবর দিব, আর তুই আমারটা করিস নাই। এরপরে কয় তুই এত বেহায়া কেমনে হইলি? তুই খাইতে বলে ভাতগুলো তো আমি দিছি তোরে। আশ্চর্য কথা, তুই খাবারের জন্য ভাত আমি দিছি। চাল 2 বছর থাকে, 10 বছরও চালের কিছু হয় না, আর এত বড় তরমুজটা 3 দিনে নষ্ট হয়ে যায়। তুই চোখে দেখোস না? এটা আমি করছি। সুবহানাল্লাহ। গম কয় বছর থাকে? বছরের পর বছর থাকে না? আটা কয় বছর থাকে? থাকে তো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস থাকে তো, না থাকে না? থাকে না বলে, লেকিন শশাটা কয়দিন থাকে? তুই চোখে দেখিস না? এসবটা আমি করি, তুই চোখে দেখিস না? ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনা আল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। তো এইসব আমি করছি, আর তুই আমার আদেশ মানিস না। কি দেখায় আল্লাহ, কি দেখায়? এসব তো আমি করছি। তোর ধান আমি দিয়েছি, তোর গম আমি দিয়েছি, তোর খেজুর আমি দিয়েছি, তোর আঙ্গুর আমি দিয়েছি, তোর আনাব আমি দিয়েছি, তোর জন্য সব আমি দিয়েছি। তুই ধান লাগিয়েছিস, তো ধানটা আমি দিলাম, আর ধানের নিচের খড়টাও আমি দিলাম। খড়টা তুই গরুকে খাওয়াস, ধানটা তুই খাস, তুই দেখিস না? সুবহানাল্লাহ বলবেন। তোরা যদি ঘাস খাওয়ানোর লাগাই দিতাম, তোর যদি ঘাস খাওয়াত লাগাই দিতাম, আর তোর গরুরে যদি ধান খাওয়াত লাগাইতাম, তো কেমন হতো? তো সেটাই হতো, বলেন না? যেটা করতো সেটাই কি? সেটাই হতো। মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। তুই ফাইদা জাআতিস সাখা, যা, শেষ পর্যন্ত যখন কিয়ামত আসবে তখন বুঝবি। কি বলে? শেষ পর্যন্ত যখন কি আসবে? কিয়ামত যখন আসবে তখন বুঝবা। তাহলে সমস্ত কাফেরদের যা সামান্য কিছু দুনিয়াতে, পুরোটা আখিরাতে। বলেন, যদি দুনিয়া যা আর সাজার পুরো জায়গা হইতো, তো নেতানিয়াহুকে একটা নিঃশ্বাস ফেলতে দিত না। কি নেতানিয়াহুর চেয়ে বড় খুনি পুরা মানবতার ইতিহাসে আর কেউ আসছে না। কি এইভাবে 43,000 মানুষকে 1 বছরে হত্যা করল। এটা তো রেকর্ড, এর বাইরে কত আছে? লক্ষ লক্ষ মানুষকে এভাবে আহত করল। আচ্ছা,
এই মুহূর্তে আমরা এখানে এতগুলো মানুষ আছি, একটা মানুষ এখানে রিক্সার নিচে চাপা পড়ে তার পা থেকে রক্ত বাইরেছে, আপনারা বাইরে কি করবেন? তারা কোথায় নেবেন? চেষ্টা করবেন কিনা হাসপাতালে নেওয়া? যারা পারবেন না আফসোস করবেন কিনা? এখন এখানে যে প্রতিদিন শত শত আহত হচ্ছে আর হাসপাতাল নাই, বলেন সমস্ত বোমবারে হাসপাতালের উপরে, সব শেষ। লেবাননে হাসপাতাল সব শেষ। তার চেয়ে বড় জালিম কি পৃথিবীতে আর কেউ আসছে? কি একজন আসছিল, আল্লাহ তার থেকে বাঁচাইছে। কি এটা দাদা তা খালতো বোন, খালতো ভাই বোন, তারা কি বল কি ভাই বোন বলেন? 5ই মে হেফাজতের যে রক্তাক্ত রক্তের বন্যার পরে তাদের কি কারোর সিনায় ব্যথা লাগছিল? বলকে নাটক করছে, নাটক করছে, রং মেখা নাটক করছে। রং মেখা কি করছে? হুজুররা রং মেখা নাটক করছে। ওখানে যাওয়া সব রং নিয়ে গেছে। পাগলে বলে কি ছাগলে কিনা কি বারহাল। তো আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ওদিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বলে আল্লাহ বলেন আমি না তোকে ধরার জন্য ওঁত পেতে আছি। কি বলে বলেন বলেন? ধরার জন্য কি আছি? আমি ধরার জন্য ঘাটে ঘাটে আছি, আমি আছি, আমি ধরার জন্য কি আছি? তোমাকে ওঁত পেতে আছি। তো যদি কাফের হয়, সাজা রাখছে কোথাকার জন্য? কোথাকার জন্য? কারণ তার যে পরিমাণ সাজা হয়েছে এই পরিমাণ সাজা দুনিয়াতে দিলে জায়গা হবে না। বুঝে নাই কথা? তার সে যে পরিমাণ সাজার কি হয়েছে, উপযুক্ত হয়েছে। একজনের 10টা মারার মামলা কি হয়েছে, রায় হয়েছে। একটা 10 বছর, একটা 20 বছর, একটা 25 বছর, একটা যাবজ্জীবন, এরকম 10টার রায় হয়েছে। তো তার এই মারার মামলার রায় এটা কবে দিব? দুনিয়াতে কয়টা খাইব? দুনিয়াতে একটা দিলে তো কি, বাকিগুলো খালি রেজিস্টারে উঠছে। বুঝেন না? এটার সাজা খাটতেছে কোন মামলা? আমরা জেলখানা যাই টুকিটাকি কিন্তু শিখছি তো, বুঝেন না? তো জিজ্ঞাইতাম আপনি কোন মামলা সাজা খাইছেন? হুজুর মার্ডার মামলা সাজা। কয়টা? 3টে। কি মার্ডার মামলার কি? এটা ভিতরে নেতা হয়, নেতা। এটা জেলখানার ভিতরে কি হয়? নেতা হয়। তো কেউ যদি কিছু কয় মার্ডার মামলার কিন্তু আসামি, জীবন তো হয়েই গেছে গেছে তোরে সাইজ করিয়া, আর কোনো সাজা কোনো আর বাড়তো না, কোনো অসুবিধা নেই। বারহাল আমাদের চুল কাটতো, এরা চুল কাটতো, জামা ধুইতো, অনেক কিছু করতো, খেদমত করতো। চুল কাটতে কাটতে কত কথা কইতো না। চুল কাটতে কাটতে কি কইতো? অনেক কথা বলতো। ওবামা 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 বলে নাফিতে দিয়ে চুল কাটাইতেছি। নাফিতে দিয়ে কি কাটাইতেছে? তো চুল না কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে চুল ঘন ছোট ছোট, চুল কাটতে পারে না নাফিতে। তো কয় স্যার আফগানিস্তানের কি অবস্থা? তো এই কথা কইলে চুল একটু খাড়াই যা ডরে, তো একটু কাটে। কাটার পরে আবার তো চুল যায় এসে, তো একটু পরে স্যার ওসামার কি অবস্থা? তো আবার চুল খাড়া, তো একটু একটু কত বলে তুই এতবার আফগানিস্তান আর ওসামা ওসামা করিস কেন? স্যার এটা করলে চুল কাটতে একটু সুবিধা হয়। এটা বললে কি হয়? চুল কাটতে একটু সুবিধা হয়। বারহাল যাজা যাজা 2 প্রকারের যাজা। কয় প্রকারের যাজা? সমস্ত কুফুরির যাজার পুরো ভাগ আখিরাতে। বলেন পুরো ভাগ কি? দুনিয়াতে কি কিছু, দুনিয়াতে সামান্য, দুনিয়াতে কি দুনিয়াতে কখনো কখনো আবার সামান্যও দেয় না। দুনিয়া যদি সামান্যও দিত তো আরেকজন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হইতো না। বুঝলেন না কিছু? কি বলছি বলেন? দুনিয়াতে যদি সামান্য কিছু হইতো দ্বিতীয় মেয়াদে কি হতো না? প্রেসিডেন্ট হতো না। সারা পৃথিবীর কত খুনের দায়ে দায়ী, সারা পৃথিবীতে কত লক্ষ খুনের দায়ে এক একজন দায়ী, এরপরও আবার হচ্ছে কেন? রব যেন বলেন আমি দুনিয়াতে ছাড় দেই।
দুনিয়াতে এদেরকে ওই সাজা দুনিয়াতে এদের ধরবে না। বুঝেন নাই কথা? দুনিয়ায় সাজা দিলে কি দুনিয়া ধরবে না, এই জন্য দুনিয়াতে এই সাজা দেওয়া সম্ভবই না। জীবনে আর বাকি আছে কতদিন? যদি 87 বছর বয়স হয় তো জীবন আর কতদিন বাকি আছে? তো এই জীবনে আর কয়টা সাজা দিব? এই জন্য এই সাজার লাগে রেখে দিছে আখিরাত। কাফেরের সাজা কোথায় দিবে বলেন? কাফেরের সাজা হবে আখিরাতে। কাফেরদের সাজা কোথায়? আখিরাতে। এর বিপরীতে যদি মুমিন হয়, এই জন্য কাফেরের সাজা জাযাআন বিফাকা, জাযাআন বিফাকা। এজন্য কাফেরের সাজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন জাযাআন বিফাকা, এদের শাস্তি হবে কুফরি যেমন সাজা তেমন। এদের শাস্তি হবে কি? কুফরির চেয়ে বড় কোনো গুনাহ নাই, জাহান্নামের চেয়ে বড় কোনো সাজা নাই। কুফরির চেয়ে আর জাহান্নামের চেয়ে কি নেই বড় কোনো সাজা নাই। আচ্ছা, একটা খুন, একজন খুন, মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা। একজন মুমিনকে যে ইচ্ছাকৃত হত্যা করলো, আল্লাহ তাআলা বলেন তার যাজা হলো জাহান্নাম। তার সাজা কি? জাহান্নাম। কোন জাহান্নাম? খালিদিনা ফিহা, যে জাহান্নামে চিরদিন থাকবে। এখন যে 43,000 হত্যা করছে এই পর্যন্ত, ইতিপূর্বে আফগানিস্তানে কত হাজার হত্যা করছে, ইতিপূর্বে ইরাকে কত হাজার হত্যা করছে, ইতিপূর্বে সিরিয়াতে কত হাজার হত্যা করছে, এখন লেবাননে কত হাজার হত্যা করতেছে। কি ভাই, আপনারা কি মনে করেন হত্যাকারী আর হত্যাকৃত দুজনে সমান? হ্যাঁ, লা ইয়াজতামিউল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। আল্লাহ রাসূল বলেন কাতিল এবং মাকতুল, যে ঈমানের কারণে কাউকে হত্যা করেছে সে এবং যাকে হত্যা করেছে সে, এরা দুজন জীবনে কখনো জাহান্নামে একত্রিত হবে না। সুবহানাল্লাহ বলেন। এরা জাহান্নামে কি হবে না? অর্থাৎ মাকতুল কোথায়? জান্নাতে। কাতিল কোথায়? জাহান্নামে। তো কাতিল আর মাকতুল জীবনে কখনো কি হবে না? একত্রিত হবে না। এই জন্য এই যে এত বড় বড় জেনারেলগুলো শাহাদাত বরণ করতেছে, এই শাহাদাত আসলে যিনি নিহত হয়েছে তার জন্য ক্ষতির কারণ নয়, যে হত্যা করেছে তার জন্যই ক্ষতির কারণ। এই জন্য জুলুম মাজলুমের বেশি ক্ষতি হয় না, জালেমেরই ক্ষতি হয়। জালেমেরই কি হয়? জালেমেরই ক্ষতি হয়। আমি আপনাদের সামনে আরো বলছিলাম এই কথাগুলো, যে হাসরের ময়দানে 3 ধরনের রেজিস্টার হবে। কয় ধরনের? একটা রেজিস্টার হলো শিরকি রেজিস্টার, কুফরি রেজিস্টার। এই রেজিস্টারের দিকে আল্লাহ তাআলা চোখ তুলেও তাকাবেন না, এটা দেখবেনও না, এটা সোজা বলে দিবেন সোজা জাহান্নাম। এটা সোজা কি? এটা শুধু হাসরের ময়দানে পেশ করা হবে, আর কিছুই জিজ্ঞেস করবেন না। ও কয়টা হত্যা করছে দরকার নেই, কয়টা জেনা করছে দরকার নেই, কয়টা খুন করছে দরকার নেই, কিছুর দরকার নেই। শিরক আর কুফর, যাও জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এরপরে খোদা না খাস্তা কিছু গুনাহ হয়ে গেছে, কিছু কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে। ঈমান আছে, কিছু গুনাহ হয়ে গেছে। বলেন কিছু কি? এই 2-4টা গুনাহ হয়ে গেছে, মাআযাল্লাহ। তো আল্লাহ তাআলা বলবেন ঈমান তো আছে, নামাজ তো পড়ছে, রোজাও তো রাখছে, ও যাকাতও তো দিছে, ও হজও তো করছে, সমস্ত ওয়াজিবাতও তো করছে, ও 2-1টা গুনাহ হয়ে গেছে, আর যাও মাফ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাকে তাদের মধ্যে শুমার করে দেন। এটাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আয়াতের তাফসীরটা একটু কি হবে? ওয়া আম্মা ইউহাসাবু হিসাবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বলেন মুমিনদের হিসাব হবে সহজ হিসাব। মুমিনদের হিসাব হবে কি? সহজ হিসাব। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এদের হিসাব হবে সহজ। তো হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ হবে এর অর্থটা কি? হিসাব সহজ হবে এর অর্থটা কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ হবে এর অর্থ কি? তো আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আল আরজু ফাকাত, শুধু আল্লাহর সামনে পেশ করা হবে। এভাবে পেশ করবে আল্লাহ,
এটা তো মোমেন, তার নামাজের রেজিস্টার ঠিক আছে, রোজার রেজিস্টার ঠিক আছে, হজের রেজিস্টার ঠিক আছে, জাকাতের রেজিস্টার ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ একটা দুটো গুনাহ আছে, আল্লাহ একটা দুটো গুনাহ আছে। আল্লাহ তাআলা বলবেন যাও, আল্লাহুম্মা জাআলনা মিনহু হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দেন। আলোজন আছি, আমাদের সকলের হিসাব নিকাশ সহজ করে দেন। আমিন। মান নুকিশা হালাকা। আল্লাহর নবী বলেন যার হিসাব কঠিন হয়ে গেল সে হালাক হয়ে গেল। যাকে জিজ্ঞেস করবে সে শেষ। বলেন যাকে জিজ্ঞেস করবে সে শেষ, জিজ্ঞেস করলেই শেষ, জিজ্ঞেস করলেই শেষ। আল্লাহ আমাদেরকে ওই মানুষগুলোর কাতারে আমাদেরকে দিয়ে দেন যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দেবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তো এই গেল দ্বিতীয় দল। আর 3 নম্বর দল হলো যারা রেজিস্টারে জুলুমের রেজিস্টার নিয়ে উঠবে। বলেন কি রেজিস্টার? জুলুমের রেজিস্টার নিয়ে উঠবে। জুলুমের রেজিস্টার মা ইয়াতরুকু মিনহু শাইআ। জুলুমের রেজিস্টার থেকে এক জাররা ছেড়ে কথা বলবেন না। নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াজলিমু আহাদা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এক জাররা জুলুম রব করবেন না, আর জুলুমের রেজিস্টার থেকে এক জাররা ছেড়ে কথা বলবেন না। জালেম থেকে মাজলুমকে তার হক দিয়েই দিবেন। আচ্ছা হাসরের ময়দানে তো দিয়ে দিবেন, তো তার তো ইমানে নাই, আর তার থেকে কি দিবে? তার তো নাই কিছু, বুঝেন না? তো তার থেকে কি দিবে? তার তো কিছু নাই, তার থেকে কি দিবে? এবার শুধুই মাজলুমের গুনাহগুলো তার কাঁধে চাপানো হবে। মাজলুমের গুনাহগুলো কি তার কাঁধে চাপানো হবে। আর যদি জালেমের ঈমান থাকে, বলেন ঈমান থাকে, বলেন কি থাকে? ঈমানও আছে, মাঝে মাঝে কিছু দান দক্ষিণা করছে, মাঝে মাঝে মসজিদে গেছে, কিছু ঈমানও আছে, কিছু আমলও আছে। তো আল্লাহ তাআলা জালেম থেকে মাজলুমকে বলবেন এই তোমার কি অভিযোগ বলো। আল্লাহ সে তো আমার ছেলেকে হত্যা করছে। আচ্ছা এই লাগাও, এই পরিমাণ নেকি তোমার থেকে করে দিয়ে দাও। কি? আচ্ছা ওরা যদি কয় এই তোমার ইচ্ছা মতো ওর থেকে নেকি লিয়ে এলো, সে কি পরিমাণ নিবে? কি? আর যদি আল্লাহ নির্ধারিত করে দেয় ওরে এই পরিমাণ দিয়ে দাও, তো কি পরিমাণ দিবে? এখন একজন দুজন দাঁড়াবে না হাজার হাজার? আর বাংলাদেশে কতজন দাঁড়াবে? এই রাস্তা যে এত কষ্ট পাইতেছেন, প্রতিটা গর্ত, রাস্তা যে এত গর্ত, এর পিছনে দায়ী কে? এমনি কতজন? শুধু একজন বুঝি, শুধু কাকার নাম কনকা, শুধু একজন। কতজন? হ্যাঁ কোত্থেকে কোন পর্যন্ত নিবে বলেন না? এই যে রাস্তাঘাটগুলোর এই অবস্থা, রাস্তাঘাটগুলোর যে এই অবস্থা, এগুলো ওই কাতারে একবার একটা মেইন রোড, এখান থেকে একটা কালচারাল সেন্টার আছে, সেন্টারটার দূরত্ব হবে সর্বোচ্চ 200 গজ। এই হলো রাস্তা থেকে 200 গজের দূরত্ব একটা কালচারাল সেন্টার। তো এখানে এই রাস্তাটা বানাইতেছে, রাস্তাটা কি করতেছে? এই রাস্তা বানাইতেছে। এখানে কিন্তু আর কিছু নাই, শুধু একটা ভবন আছে। তো এই রাস্তা থেকে ওই ভবনে যে রাস্তাটা, মূল রাস্তাটা বানাইতেছে, মূল রাস্তাটা বানাবার আগে এই রাস্তায় এখানে ঢোকার জন্য আরেকটা রাস্তা বানাইছে। কি বানাইছে? ওই রাস্তাটা বানাইছে নখের মতো ফ্রেশ, একদম ফিস ডালা, বড় রাস্তা। তাই বলতেছি ভাই এত সুন্দর রাস্তাটা থাকতে এই রাস্তাটা বানলো কা? এই রাস্তাটা আবার করে কি লিগা? হুজুর এটা ছিল মূল রাস্তা, তো এই রাস্তাটা করতেছে জনগণের কষ্ট হবে, এই জন্য ওই রাস্তাটা আগে বানাইছে। ওটা যেটা বানাইছে বলতেছে হুজুর এটা যেটা বানাইছে এটা 20 বছরও শেষ হবে না, 20 বছরে এটা ভাঙতো না, কিন্তু এটা বানাইছে টেম্পোরারি 3 মাসের লেগা। বুঝেন নাই কথা? এটা বানাইছে কয় মাসের লেগা? এটা বানাইছে টেম্পোরারি 3 মাসের লেগা। আমার মাদ্রাসার সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা করছে ইদানিং। করছে কি দিয়া জানেন? আগের রাস্তাটা খুঁড়া আগের রাস্তাটা বিছাই দিছে, এখন কালকে দেখছি ফিস জ্বালিয়ে দিছে, সুন্দর। আপনাদের এই রাস্তা কি দিয়া করছে? বুঝো না কথা, কি দিয়া করছে? আচ্ছা এই রাস্তাটা কদিন টিকবো? কি ধারণা আপনাদের?
এখন যাদের জন্য অর্থ বরাদ্দ সময় এই অর্থ বরাদ্দ দিছিল, এটা দিছিল বরাদ্দ। এবার বলেন এই রাস্তার পেছনে অংশ নিছে কারা কারা? সুইপার থেকে কোন পর্যন্ত বলেন? সর্বোচ্চ পর্যন্ত, সুইপার থেকে সর্বোচ্চ পর্যন্ত। এখন এই রাস্তা যে জাতীয় টাকা 6 বছর না টিকা, 3 বছর না টিকা, 6 মাস পরে ভেঙে গেল। 6 মাস পরে ভাঙ্গার কারণে যেই মা, গর্ভবতী মা এখানে কষ্ট পাইল, ওই মার কষ্টের পুরস্কারটা মা হাসরের ময়দানে কেমন নিবে? বুঝাতে পারলাম না। এবার কার কার কাছ থেকে নিবে? ব্রিকফিল্ডে যিনি 14 নম্বর ইট বানাইছে উনিও তো এর অংশীদার। আর কথা বলে না। যিনি আমাদের এখানে একজন বড় ব্যবসায়ী আছে, ইটের ব্যবসায়ী, ওনারা আমি বলি নাই কোনো, আজ হিসাবে আপনারা কই না, কি বলছি? আচ্ছা, যিনি ওই তেল 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 ওই যে উপরে দিয়ে যেটা দেয়, এটার নাম কি? এই তেলটা যিনি আমদানি করছে, আমদানি করে যে তেলের মধ্যে কেরোসিন দিয়ে 1 ড্রামের 10 ড্রাম বানাইছে, উনি কেমন পাবে? বুঝেন নাই কথা? তো কতজন পাবে? এই রাস্তার সাথে কতজনের সম্পর্ক আছে? হ্যাঁ, এবার কতজনের সব লয়ে নেব? এখন সব তো নাই, বুঝেন নাই কথা? সব তো কি? সব তো নাই। এবার কি করবে? এবার রব ঠিক করে দিবে, তোমার এই পরিমাণ গুনাহ ওর কাঁধে ঢেলে দাও। এবার কি পরিমাণ গুনাহ তার উপরে জমা হবে, এটাকেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জানো পৃথিবীতে সবচেয়ে বড় মিসকিন কে? জানো? তোমরা কি জানো পৃথিবীতে সবচেয়ে বড় মিসকিন কে? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল্লা লাইসা লাহু শাই, যার কোনো কিছুই নেই আমরা তাকে মিসকিন মনে করি, যার খাবারের জন্য কিছুই নেই আমরা তাকে মিসকিন মনে করি। রাসূল বলেন, না, এটা মিসকিন না, সবচেয়ে বড় মিসকিন হলো যে উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে আসবে। ফাদরাবা, ও তারে মারছে, ওয়াসাতামা আহাদান, কাউকে গালি দিছে, ওয়ালাতামা আহাদান, কাউকে লাথি দিছে, কাউকে বকা দিছে, এই সব নিয়ে আসবে। আর এই সব গুনাহ নেকিগুলো তাদেরকে যখন বন্টন করে দেওয়া হবে, সে খালি হাতে জাহান্নামে চলে যাবে। এটা হলো সবচেয়ে বড় মিসকিন। এরকম মিসকিন আছে না নাই? কি পরিমাণ মিসকিন এরা, কি ভাই?